গত পরশু নারায়ণগঞ্জে জুলাইয়ের স্মৃতির স্তম্ভ প্রথম যেটা এটা উন্মোচন হয়েছে। সেখানে আমাদের জুলাই যোদ্ধা মাহবুব ভাইকে আনা হয়েছে। আমি ওনাকে আগে চিনতাম না। উনি এই জুলাই যুদ্ধে দুটো চোখের আলো হারিয়েছেন, একজন ইয়াং মানুষ। যখন জুলাই স্তম্ভটা উন্মুক্ত করা হয়েছে, উনি পাশে গিয়ে, ওনার চোখ নাই, উনি হাত দিয়ে স্পর্শ করে এই জুলাই স্তম্ভটাকে ফিল করবার চেষ্টা করছেন। আপনি ভাবেন, আপনি ছবিটা দেখলে আপনি নিতে পারবেন না। একটা ইয়াং মানুষ দুটো চোখ হারিয়ে গেছে, ছুঁয়ে দেখবার চেষ্টা করছে। একটা ছেলে দুটো চোখই হারিয়ে গেছে, ওর একটা ইন্টারভিউ এসছে। ও বলেছে যে আমার একটা চোখ একটু ভালো করে দিতে পারেন, দুটো চোখ না হলেও যাতে একটা চোখ আমি দেখতে পারি। আমার মায়েরে দেখতে মন চায়। আপনি চক্ষু বন্ধ করে ভাবেন, এই কথাটা আপনার সন্তান, আপনার ভাইকে বলতেছে, আপনি তো নিতে পারবেন না। তো এই উপদেষ্টা পরিষদের মধ্যে জুলাইয়ের সরাসরি স্পিরিট ধারণকারী কয়জন লোক আছে? অল্প কয়েকজন। বাকিরা তো বিভিন্ন কোটায় বিভিন্ন সিস্টেমে এসছে। সুতরাং যার সন্তান শহীদ হয়েছে, যে নিজে আহত হয়েছে, তার স্পিরিট আর বিভিন্ন কোটা থেকে এসে সরকার পরিচালনা করা, তার স্পিরিট ত্যাগ হবে না। সুতরাং এটা আমাদের সব থেকে ব্যর্থতা হলো, এটা আমাদের সামষ্টিক ব্যর্থতা। আমরা তো বিপ্লব করতে পারি নাই। আজকে বিপ্লব করলে তো এই পুরো কাঠামো পরিবর্তন করতে পারতাম। তো আমরা না বিপ্লব করতে পেরেছি, না গণ অভ্যুত্থানের ফসল ঘরে তুলতে পেরেছি। এই জন্য আমরা বলি আমরা এখনো বিপ্লবের ফেজে আছি। যা আমরা করতে পারলাম না, আপনি লিখে রাখেন, আজ হোক, কাল হোক, 10 বছর পরে হোক, এর চূড়ান্ত স্ফুলিঙ্গ একদিন চলবেই, যদি আমরা আবার আমাদের সেই আগের বাংলাদেশে ফিরে যাই। তো এই সরকারের তো এটা ব্যর্থতা। সে কিভাবে করবে? সে তো এখন পর্যন্ত জুলাই ঘোষণাপত্র সরকার পলিটিক্যাল পার্টিগুলোর সাথে বসার চেষ্টা করছে, গুড, কিন্তু তার সমস্ত দায়বদ্ধতা কি শুধু রাজনৈতিক দলের সাথে? এই আন্দোলনের, এই অভূতপূর্ব বিপ্লবের বা গণ অভ্যুত্থানের একমাত্র স্টেক হোল্ডার কি পলিটিক্যাল পার্টি? এর প্রধান স্টেক হোল্ডার 1500-র অধিক শহীদ পরিবার, 22,000-এরও অধিক অন্ধপঙ্গু। আপনি শহীদ পরিবারের সাথে বসেন না, আপনি পঙ্গু ভাইদের সাথে বসেন না, আপনি বারবার রাজনৈতিক দলের সাথে বসছেন। তাদেরকে বুঝান, তারা রাজি হলে ভালো, রাজি না হলে আপনি গণভোটে দেন যে আমি এই নিয়ে জুলাই ঘোষণাপত্র করতে চাই, এই জিনিস রেখে জুলাই সনদ করতে চাই। জনগণ যদি আপনাকে পাস করে, আপনি করবেন, না করলে আপনি ছেড়ে দিবেন। তো আপনি পলিটিক্যাল পার্টিসগুলোকে কনভিন্স করতে পারছেন না, আপনি শহীদ পরিবারের সাথেও বসছেন না, আপনি গণভোটও দিচ্ছেন না। এর মানে কি? এভাবে তো হতে পারে না। প্রশাসন এবং পুলিশে, আপনি পুলিশ নিয়ে কিছুদিন আগে বক্তব্য দিচ্ছিলেন যে পুলিশের এখনো কাঠামোগত কোনো পরিবর্তন আসেনি, এবং আমরা দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতিও কাঙ্ক্ষিত মাত্রায় উন্নয়ন হয়নি। আপনি কি মনে করেন এর ব্যর্থতা? দেখেন, প্রথম কথা হলো যে পুলিশের অন্তত 1000-এরও বেশি তাদের বিরুদ্ধে মামলা আছে। মানে তাদেরকে একদম সরাসরি গণহত্যায় তারা কোনো উস্কানি ছাড়া মানুষকে গুলি করেছে। এখন পর্যন্ত কয়জন গ্রেপ্তার হয়েছে? এখন এই গ্রেপ্তারটা কেন করা যাচ্ছে না? এই যে পুলিশ তাকে যে গ্রেপ্তার করবে, তার যে ইনভেস্টিগেটিং অফিসার, সেও তো তার কলিগ। তো একজন কলিগ যখন তার বিরুদ্ধে রিপোর্ট দিবে, এটা তো ক্রাইসিস তৈরি করছে। এখন আমরা যেটা পারি নাই, পুলিশের তো ওই সংস্কারের, পুলিশ না ধরেন, না পুলিশ না আমলাতন্ত্রে আমরা কোথাও যে কিছু করতে পারি নাই। এখানে কিছু বিগ শট খেলা দরকার ছিল। যে বিগ শটটা ডক্টর ইউনূস যে কয়বারই খেলতে গিয়েছেন, ততবারই তাকে আবার সরে যেতে হয়েছে। এইখানে আমি বলবো জাতিগত দায় বাংলাদেশের পলিটিক্যাল পার্টিসগুলোর। আজকে এই যে বর্তমান সরকারটা, এটা স্বাধীন বাংলাদেশের সব থেকে দুর্বলতম সরকার। সে না আমলাতন্ত্রে কোনো অ্যাকশন নিতে পারছে, না পুলিশে। যেই চায় আমলাতন্ত্র হরতাল ডাকে, কাজ করবে না সচিবরা। অদ্ভুত ব্যাপার, যেই অতিরিক্ত সচিবরা 4 তারিখেও হাসিনার পক্ষে কালো ব্যাজ ধারণ করে মিছিল দিয়েছে, সে আবার এখন কোন সাহসে হরতাল করে এবং সরকারকে থ্রেট করে? মানে যখনই তাকে আপনি সাইজ করে ফেলবার কথা আপনি করেন, এখন উল্টো সে আপনাকে দৌড়ানি দিচ্ছে প্রত্যেকটা জায়গায়। এর মানে যখন সুযোগ ছিল, এবং এই সিচুয়েশনের একমাত্র সরকার দায়ী না, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর দায়ী আছে, এবং বড় একটা দায় বিএনপির। আমরা হাতে পায়ে ধরে বলেছিলাম, দেখেন, অন্তত 2টা বছরের জন্য আপনারা সবাই মিলে একটা জাতীয় সরকার করেন। আপনি ভাবেন, আজকে এই সরকারটা যদি, এই সরকারের মধ্যে বিএনপি থাকতো, জামাত ইসলামী থাকতো, ছাত্ররা থাকতো, সবাই মিলে, এইটা হতো ইতিহাসের সব থেকে শক্তিশালী সরকার। আমলা সোজা হয়ে যেত, পুলিশ সোজা হয়ে যেত, মৌলিক সংস্কার হয়ে যেত, এবং ইতিহাসের সেরা কিছু সিদ্ধান্ত আমরা এই সময় নিতে পারতাম।